তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে ভিডিওটি হতে যাচ্ছে সোলো ভার্সেস স্কোয়াডের র্যাঙ্কের মধ্যে বুইয়া আনা। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে। তো ভিডিওর একটা মুহূর্ত মিস করো না। আর জলদি জলদি যারা আমার চ্যানেলে নতুন আছে ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা কিন্তু ইতিমধ্যে র্যাঙ্ক ম্যাচের ভিতরে চলে এসেছি। এবার আমরা ল্যান্ডিং করব। আমরা ল্যান্ডিং করার কোন জায়গাটাতে, আমরা এই যে এই মধ্যের জায়গাটা আছে না, কালাহারি ম্যাপের সবগুলোর নাম জানি না, তো এই এই যে মধ্যের জায়গাটা যেখানে আমি লোকেশনটা ফেলেছি ওখানে আমরা নামবো। তো আমি বেশি কথা না বলে ল্যান্ডিং করে দিয়েছি। আমার থেকে আমি আশা করি ল্যান্ডিংয়ের এখানে পড়ে যাব। তো এবার আমি ল্যান্ড করতেছি। তো জায়গাটার নাম হচ্ছে করে রিফাইনারি। এই জায়গাটাতে আমি নেমেছি। তো এবার আমি এনিমিকে মারবো। এখান থেকে আমি সবগুলো আগগুলোকে কিন্তু মেরে ফেলবো। এখানে অনেক এনিমি নেমেছে, সবগুলো চান্দুকে আজকে মেরে ফেলবো গাইস। আমি একটা G16 পেয়ে এনিমিটাকে ড্যামেজ দিচ্ছি, কিন্তু এনিমিটাকে আর মারতে পারছি না। এনিমিটা খারাপে আবার আমাকে দেখা দিয়েছিল, কিন্তু সমস্যা নেই, আমি এখান দিয়ে যাচ্ছি। এই টাওয়ারটার উপরে যাবো নাকি, কিন্তু থাক, আর ওখানে যাওয়া হলো না। এখানে হুকগান আছে গাইস, হুকগানটা আমি নিয়ে নিচ্ছি গাইস। হুকগানটাকে নেওয়ার পরে এবার আমি ওই যে দূরের এই যে ইয়েটা মানে চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলোর উপরে উঠে যাবো। এখান থেকে আমি সবগুলো খারাপকে মেরে ফেলবো গাইস। আপনারা দেখুন কি করে আমি খারাপগুলোকে মারি। এবার আমি একটু ওই সাইডের চিহ্নটাতে একটু যাই। তো এখান থেকে কাউকে দেখা যাচ্ছে না, ওই যে সামনের চিহ্নটাতে আমি চলে যাই। এখান থেকে ওই যে একজন খারাপে আমার মারছে গাইস। আমার হেলথটা কমিয়ে ফেলেছিল, আমি একটা মেডি করে নেই আগে। তো মেডি করছি, ওই যে খারাপকে দেখা যাচ্ছে। তো চান্দুর রে এলো ড্যামেজ, ফুল ড্যামেজ মর। আরে খারাপে মরছে না, আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে। আমি এখন কি করব, হুক গানটাকে দিয়ে আমি নেমে যাই নিচে। তো এখান দিয়ে আমি এই ব্রিজটার তলে যাই, একটা কাজ করি, ব্রিজটার তলে গিয়ে বসে থাকি। বসে, আমার কাছে তো আর কোনো মেড কিটও নেই। তো একটা কাজ করি, এরকম জায়গায় বললে আপনাদের কাণ্ডটা, এখানে ট্রিক্স অ্যান্ড ট্রিকটা হলো আপনারা এখান থেকে নেমে যাবেন, নিয়ে এই যে এখান দিয়ে কি করবেন, সামনে এই ঘরগুলো যেখানে যেটা দেখেন ওখানে এটার মানে সেফটির একটা জায়গার মধ্যে চলে যাবেন। তারপরে গিয়ে কোনো মেডি খুঁজবেন, কোনো মেডিসিটি পাই না, একটা ইউএমপি পাইছি, ইউএমপিটা নিয়ে নেই। ইউএমপিটা নেওয়ার পরে এবার আমি এদিকে দিয়ে চলে যাই। আর ওদিকে এনিমি যেদিকে যাই সেদিকে এনিমি। আমি একটা কাজ করি, ওই যে দূরের এই জায়গাটাতে জায়গা আমি উকন হয়ে যাই। যদি আমার এনিমি যদি একটা টুক্কা লাগিয়ে দেয় রে গাইস, তাইলে কিন্তু আমি আজকে শেষ হয়ে যেতাম। দেখা যাক কি হয়। এবার আমি যাইতেছি এখানে, আর এই সামনে মনে হয় একটা এনিমির সিগন্যাল পাচ্ছি। ওরে গাইস, সামনে একটা এনিমি রে গাইস, আমি এখান থেকে চলে যাই গাইস। ওই যে দেখছেন এনিমি খারাপটারে, গ্লোয়ালটা বেশি দূরে পড়তেছিল, এই কারণে আর গ্লোয়াল ফেলাইছি না, কারণ আমার লাইফটা অনেক কম। এই যে একটা মাশরুমটাকে খেয়ে নেই, মাশরুমটারে খেয়ে নিচ্ছি আগে। মাশরুমটারে খেয়ে নেই আগে, আমি শুয়ে খাবো নাকি না থাকবো সেই খাই। এবার এখান দিয়ে চলে যায়, আর হাতে থেকে বন্ধু ফারায় চান্দু, তাড়াতাড়ি দৌড় রে চান্দু। একটা কাজ করে, আমার কাছে তো হুকগান আছে, হুকগান দিয়ে তাড়াতাড়ি করে আমি চলে যাই। দেখি যত তার ওই যে সামনে একটা মাশরুম দেখা যাচ্ছে, ওই মাশরুমটাকে খাই, আর একটু লাইফটা বাড়তে পারে। মাশরুম রে, আজকে মেডি ছাড়া মাশরুম এই চলবে। কে ক্যারেক্টার নিয়ে আসলেও কিন্তু পারতাম, কালার ম্যাপটা না দিলেও গাইস আমি কিন্তু একটু ভালো খেলতে পারতাম। যাক, এই ছাদে উঠে যাচ্ছি। এবার এখান দিয়ে দেখি কোনো মেড কিট পাই না কিনা। আর AK-47 নিয়ে, এটা তো আমার স্কিন আছে। তো এদিক দিয়ে কিন্তু গাইস কোনো মেড কিট নাই। তো মেড কিট না থাকার কারণে কিন্তু ওই যে গাইস সামনে একটা মেড কিট দেখা গেছে গাইস, একটা না গাইস দুইটা। আগে আমি এখান থেকে বসে মেড কিটটা যদি মেরে, ওই দিকে দুইটা চান্দু ফাইট করতেছে। ওই যে একটা চান্দুকে দেখা গেছে, ওই যে এখান থেকে গিয়ে যদি আমি দিই, চান্দু তো পুরাই ফিনিশ গাইস। ওরে চান্দুরে আমার দিয়ে দিক থেকে আরেকটা চান্দু দিতেছে, ওরে গ্লোয়াল মারতেই হবে। এবার চান্দু আসুক রে, খালি চান্দু। ওরে চান্দুরে ফুল ড্যামেজ, মর মর চান্দু। ওরে চান্দুরে মরছে। ওই যাক, চান্দু ডাউন হয়েছে। চান্দুরে একে ফিনিশ করে দেয়, আর নয়তো কিল চুরি হতে পারে। হাগলুদের জ্বালা আজকে কোনো র্যাঙ্কের মধ্যে একটু শান্তিতে ভিডিও বানানো যায় না। খারাপে দেখা যাক এবার কি করি। এই যে এবার এখান থেকে একটু হালকা পাতলা লুট করে একটা মেডি করে নিচ্ছে আমি কম হয়ে।
তো এবার আমি একটু ওই সাইড দিয়ে একটু দেখে যাই, ঘরটার ভিতর যাই। ওই যে দূরে একটা জায়গা দেখে যাচ্ছে না, ওই জায়গাটাতে এবার চলে একটু লুটফুট করে আসি। এবার ঘরটার ভিতরে দেখি কোনো লুট, একটা 4x পেয়েছি গাইছে লোকে, একটা মেরিও 4xটাকে একটু 4xটা ইউম্পির মধ্যে লাগছে, একের মধ্যে লাগিয়ে নেই। একের মধ্যে লাগানোর পরে এই যে লাগানো হয়ে গেছে। এবার আমি যাই সামনের দিকে এনিমি মারতে, দেখা যাক কয়টাকে এনিমি মারতে পারি। তো আমি লোকেশনটা করে নিচ্ছি, কারণ লোকেশন আমার ভালো লাগে না। সামনে একটা সুপার মেডিটা দেখেছি, সুপার মেডিটা নিয়ে নিচ্ছি। এবার নেওয়ার পরে আমি এইগুলোর উপর দিয়ে যাই, যাওয়ার পরে এখান থেকে হালকা পাতলা লুট করার পরে এসকেসটা নিয়েছি, আর 4xটা আমি ইউপির মধ্যে লাগিয়ে নিচ্ছি, কারণ কি যে কোনো সময় 4x লাগতে পারে। আর 2x টাকা নিয়ে নিচ্ছি। তো এবার আমি এটার উপরে যাবো না কিনে, ওই যে সামনের যে একটা ব্র্যান্ডিং মেশিন দেখতে পাচ্ছি, ওখান থেকে আমি একটা 3 লেভেলের ব্যাগ কিনবো। তার আগে আমি একটু এটাকে লুট দিয়ে যাই, কারণ কি এখান থেকে যেটা ফ্রি পাই ওটাই আমার। এখান থেকে আমি আর মানে M14টাকে আমি আর নিলাম না, থাক আমার আপাতত এসকেএসই চলবে। তো এসকেএস দিয়ে আমি আজকে চলে যাই। তো এখান থেকে কিন্তু একটা সুপার মেডি পেয়েছি, আর হালকা পাতলা লুট 100 টোকেন আছে, এইগুলো টোকেনটা থাকুক। আর এখান থেকে কিছু মেড কিট সেট কিট এগুলো আর আমার লাগছে না। ওরে বাইসাপ, এখানে একটা 4 লেভেলের মাশরুম আছে, আমি খাইয়ে নিচ্ছি। আরে খানা, মাশরুমটা খাইতে খাইতে আমি একটু চাউনটা বাড়িয়ে নিই, যাতে আপনাদের শুনতে একটু সুবিধা না হয়। এগুলো করে নিচ্ছি। এইগুলো করার পরে আমি উপরের দিকে যাই, এখানে আরেকটা এমপি। ও ভাই সাহেব, এখানে তো আরেকটা 3 লেভেলের ব্যাগ ছিল। আর এখান দিয়ে আপনারা কিন্তু র্যাঙ্ক ম্যাচে এসে এই জায়গাটাতে এসে এই জায়গাটার মধ্যে কিন্তু এসে কিন্তু আপনারা কিন্তু সার্ভাইভ করতে পারবেন। আমি এবার পড়ে গেলাম, থাক আর বলা দরকার নাই। তো এবার এদিক দিয়ে আপনারা আসবেন, আসার পরে এখানে যা যা করার কিন্তু আপনারা যা ইচ্ছা তাই করবেন। আমি গিয়ে এবার একটু ড্রপটা লোড দিয়ে আসবো নাকি কী করবো না থাকে, ওই ড্রপটা যাবো না, সামনে একটা ড্রপ পড়ছে, ওই ড্রপটা যাবো আগে একটু এদিক থেকে লোড দিয়ে নেই। সামনে একটা ড্রপ পড়ছে না, এখনো পড়তেছে। এখানে একটা হেলমেট আছে, আরে ওই জায়গার কিন্তু এর থেকে ভালো একটা হেলমেট আছে, আরে এটা আগে নিয়ে নেই না, তারপরে ওইটা নিতে পারবো। এটাকে নেই। এবার দেখি দেখি কোন ড্রপটা লোড দিতে যাবো। সামনে একটা গাড়ি আছে, গাড়িটা নিয়ে আমি ওই ড্রপটার মধ্যে চুন আসে পড়তে পারি, এই কারণে এই ড্রপটার মধ্যে আর যাচ্ছি না, ওই ড্রপ সামনের ড্রপটাতে চলে যাই। সামনের ড্রপটা দিয়েই আমরা যাচ্ছি। তো এখানে সামনে এনিমি থাকতে পারে, যত সোলো ভার্সেস স্কোয়াড বুইয়াটা না আমার জন্য একটু কঠিন হচ্ছে, যেহেতু আমরা র্যাঙ্কের মধ্যে হিরোইকে আছি। তো আর কি করা যায়, কিন্তু এক ভাই যেহেতু চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জটা কিন্তু রাখতেই হবে। তো আমরা লুট করতেছি। তো এবার আমরা ইয়ারড্রপটাকে লুট করতেছি। ইয়ারড্রপ লুট করার কিন্তু আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে। তো ইয়ারড্রপটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটুখানি দৌড়াদৌড়ি করছি, কারণ কি এনিমি যদি আমাদেরকে মাথাটাকে সই করে যদি হেডশট মেরে দিয়ে যদি বসে থাকলে, আর আপনাদের সবসময় ইয়ারড্রপ লুট করার সময় একটু নড়াচড়া করবেন, যেহেতু আপনাদেরকে এনিমি হেডশট দিতে পারবে না। তো পাওয়া এনিমি আসলে মেশিন গান থাকলে মেশিন গান নিয়ে নেবেন, ভালো ভালো গানগুলা। যদি ড্রাগন আপ দেয় এরপরে, তাহলে কিন্তু আমার জন্য অনেক একটা ভালো হইব। ড্রাগন আপ দিলে এসটিবি আর কি, যাকে আমরা ড্রাগন আপ বলি, এসবিডি এই কি এসকেস আমি খালিয়ে নিচ্ছি। এবার আমি এই মেশিন গানটা নিয়ে এবার দেখি ড্রাগন আপ দেয় কিনা। আরে হচ্ছে না কেন, তাড়াতাড়ি হয় না, একটু তাড়াতাড়ি হইলে একটু ভালো আর কি। দেখি ওরে বাইসা, বলতে বলতে একটা ড্রাগন আপও দিয়ে দিয়েছে, ড্রাগন আপ ওয়াই মানে এসবিডি ওয়াই আর কি। এবার আমি একটু সামনের দিকে যাই, দেখি সামনের দিকে কি আছে। এই যে এখান থেকে একটা মাশরুম, কিন্তু আমার তো মাশরুম ফুল, এই কারণে খাওয়াটাও হচ্ছে না। তো এদিক দিয়ে উপর দিয়ে যাই, দেখি কিছু এনিমি আছে কিনা, কিন্তু এদিক দিয়ে তো জোন আসতেছে, আমি এদিক দিয়েই চলে যাই। তো এদিক দিয়ে যাওয়ার পরে কিন্তু আমি সামনে কিন্তু একটু আমার সমস্যা হয়েছে, এই কারণে আমি একটু ভিডিওটাকে স্কিপ করে দিয়েছি। তো আবারও ভিডিওর মধ্যে চলে এসেছি, দেখি সামনে এনিমি। ও ভাই, আমার টপ 10 হয়ে গেছে গাইস, আমার টপ 10 হয়ে গেছে। এবার আর আমার আমার মনে হয় না আর বেশি কোনো লাগবে, কারণ কি টপ 10 হয়ে গেলে কিন্তু এই যে ম্যাচটার মধ্যে আলাদা একটা অনুভূতি চলে আসে। তো দেখা যাক এবার আমি কি করতে পারি। তো ম্যাচ হয়েছে, আর এটা তো আমি কিল করেছিলাম এই লুট বক্সটার মধ্যে। তো আমি আরও করছি, লুটপাতি করে নেই। আমি মনে হয় না আর লুট লাগবে। আর সামনে তো একটা এনিমি দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে সামনে একটা এনিমি আছে। আগে লুট বক্সটা থেকে লুট করে যাই।
সুপার মিডি আছে, সুপার মিডি আমি সবসময় নেই। ওই যে গাইস সামনে একটা এনিমি, ওই যে গাইস দেখা যাচ্ছে একটু মাথাটা, ওই যে গাইস। আরে গ্লোয়াল এই যে ঠিক আছে, এনিমিটা সুন্দর একবার মাথাটা দেয় এখানে। এনিমিটাকে ইউএমপি দিয়ে মারি। 14-15 আরে মরেছে না কেন? চান্দু এ খারাপেরে খুবই সুন্দর করে মারতে যাচ্ছি, কিন্তু খারাপে তো ভেঙে যাচ্ছে। কোন দিক দিয়ে গেছে খারাপে? ও ভাই সব খারাপের নিচে দিয়ে গেছে গাইস। একটা কিক লাগে, এই যে মারা গেছে চান্দু এ। খারাপে আমার কি একটা খাটনি না করাইছে গাইস। খারাপের আমি একটা ইমোট, লোলিমুট নাই গাইস। লোলিমুট থাকলে খারাপে আমি লোলিমুট দেখাইতাম। খারাপে এখনো আমার খেলা দেখতেছে, তাক ইমোট সিমোটার দেখানোর কাম নাই। যতই হোক আমার হয়তো সাবস্ক্রাইবার হতে পারে, তো আর লোলি মোড দেখে লাভ নাই। তো আমি এবার দেখি ম্যাপটাকে ছোটো করে নিই আগে। ওই লাস্ট জন পড়ছে ওই সাইড দিয়ে, আমি এবার ওই সাইড দিয়ে যাই। আগে এই সাইডটা একটু দেখে যাই না গাইস। ড্রোনটাকে আমি একটা কাজ করি, ড্রোনটা মারি। তো ড্রোনটা মারার পরে কিন্তু আমি এদিক দিয়ে কোনো একটা এনিমি সামনে দেখতে পারছি। কিক লাগ, এই যে মরে গেছে। এসবিডির কোনো কিক খাইছ? কিক না খাইলে খাইয়া যাও, একবার মাইরা যাবো গাইস। আমি এখন একা আছি, ফাইনাল ফাইট। আর ওইটা যদি একটা স্কোয়াড হয় রে চান্দু, এবার তো আমার কিন্তু খাইছে আমার বই, আমি মনে হয় না আনতে পারবো গাইস। তো আমি চেষ্টা করে যাই, একটু গান কইতে কইতে যাই। ওরে এনিমি রে তুমি কোথায়, চলে আসো না আমার সামনে, তোমাকে তো গাড়ি দিয়ে উড়িয়ে ফেলবো। আমি আগে একটা কাজ করি, দেখি ওই বেন্ডিং মেশিনটার এখানে যাই। এখানে তো আমি এনিমের সিগন্যাল পাচ্ছি। এনিমিগুলো মনে হয় আমার জন্য হাফ পেতে বসে আছে। টোকেনটা আগে নিয়ে নেই। তো আমি প্রথমে এই ঘরটা যাই। এখানে এনিমি আমার আসছে কি না জানি না, কিন্তু একটা এনিমি তো আমার ফাইট করতে এসেছিল। ওই যে চান্দু খারাপে, আরে মোর এসটিভি দিলেও পারতাম। ওর এদিক দিয়ে একটা খারাপ। তো একটা কাজ করে একটা মেডি মেরে নেই। মেডি না থাক, একটা ইনহেলার করছি এই যে এখানে। আরে মারা যাবো না কি রে গাইস? 41 ও ভাই সাব আমাকে তো হেডশট মেরা দিছে গাইস। ওর যেটা ভাবছিলাম এটা হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক।